21 তারিখে আমাদের প্রমিস করা হয়েছিল যে আমাদের পুরো 22 লাখের মিরর ইমেজ দেওয়া হবে, আমরা সেইটা চাই। প্রতিশ্রুতি ছিল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশে, সেই মতো সকাল থেকে অপেক্ষা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে রাত, নির্দিষ্ট সময় প্রকাশ পেল না তালিকা। আর এতেই ধুমধুমার পরিস্থিতি এসএসসি দফতর আচার্য ভবনের সামনে। সোমবার বিকেলে চাকরিহারাদের একাংশ আচার্য সদনে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে ভিতরে যান, কিন্তু হলো না কাজের কাজ কিছুই। ভিতরে একদল অপেক্ষায় বাইরে আরেক দল, অথচ প্রতিশ্রুতি মাফিক প্রকাশিত হলো না যোগ্য অযোগ্য তালিকা। উত্তেজিত চাকরিহারারা আচার্য ভবনের সামনে ধর্নায় বসে পড়েন। অবরুদ্ধ হয়ে পড়ে সার্ভিস রোড। পূর্ণ তালিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত এসএসসি দফতর যে ছাড়ছেন না তা স্পষ্ট করে দিয়েছেন চাকরিহারারা। আচার্য সদনের যে দ্বিতীয় গেট রয়েছে, অর্থাৎ এক্সিট গেট যেটা রয়েছে, সেই এক্সিট গেটের সামনে এই মুহূর্তে সার্ভিস রোড কিন্তু তারা ব্লক করে রেখেছেন। যারা যোগ্য শিক্ষকরা হচ্ছে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না আজকে পূর্ণ তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ তারা কেন ছাড়বেন না। এখানে অবস্থান চালিয়ে যাব যতক্ষণ না যোগ্য ও অযোগ্যদের সার্টিফাইড লিস্ট এসএসসি দিচ্ছে, ওয়েবসাইটে আপলোড করছে, ততক্ষণ আমরা এখানে অবস্থান চালিয়ে যাব। চলে দফায় দফায় স্লোগানিং, যোগ্য অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে সরব। যদিও প্রশ্ন উঠছে, কিসের ভিত্তিতে তালিকা প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী? জানিয়েছে ওয়েমারের মিরর ইমেজ নেই। তাহলে যোগ্য অযোগ্য বাছাইয়ের কথা বলেছিল কিভাবে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ প্রশাসন কি প্রতিশ্রুতি দিয়ে চাকরিহারাদের ক্ষোভের আগুনে সাময়িক জল ঢালার চেষ্টা করছিল? ভেবেছিল প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে রাখা যাবে চাকরিহারাদের। এর মধ্যেই কমিশনের তরফে জানানো হয় তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত চাকরি প্রাপকদের সবাই বৈধ। তারপরেও রয়েছে আরও বহু ধাপ। তাহলে কি বাকি সবাই অযোগ্য? কমিশন চাইছেই বাকি যে 3টে কাউন্সেলিং পর্যন্ত ওদেরকে ধরা হচ্ছে আনটেন্টেড, বাকিগুলোকে টেন্টেড ধরা হচ্ছে। কিন্তু হাইকোর্টের নির্দেশ মতো পঞ্চম বা ষষ্ঠ যে কাউন্সেলিংগুলো হয়েছিল সেগুলোতেও তো আপনার আনটেন্টেড ছিল। তাহলে এখন কি মানে কমিশন কি চাইছেন আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। 7 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেটা ললিপপ যেমন ছিল, আজকে দাঁড়িয়ে 21 এপ্রিল যে এসএসসি চেয়ারম্যান যে বার্তা দিয়েছেন সেটাও এক ধরনের ললিপপ। কারণ এই যে মেরিট লিস্টের মধ্যে ফার্স্ট কাউন্সিল, সেকেন্ড কাউন্সিল এবং থার্ড কাউন্সিল কেবলমাত্র 9-10-এর ক্ষেত্রে যেটা দিয়েছেন শুধুমাত্র তাদেরকেই যোগ্য বলে দাগাতে চাইছেন, এবং 11-12-এর ক্ষেত্রে ফার্স্ট কাউন্সিল এবং সেকেন্ড কাউন্সিল। এর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে বাকি যারা রয়েছে টোটাল 12-12টা কাউন্সিলিং হয়েছে, সেই কাউন্সিলিংয়ে যারা চাকরি পেয়েছেন তারা কি অযোগ্য? সেই বিষয়ে তিনি কিছু মতামত প্রকাশ করেননি, এবং যারা 12টা যে কাউন্সেলিং হয়েছে তাদের মধ্যে যোগ্য বা অযোগ্য সেই অযোগ্য তালিকা তারা প্রকাশ করতে চাইছেন না। বস্তুত চাকরি বাতিল ইস্যুতে রাজ্যকে সাময়িক স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারবেন অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকরা, কিন্তু অযোগ্যদের স্কুলে ঢোকার সম্মতি দেয়নি। এই আবহে প্রশ্ন উঠছে, যোগ্য অযোগ্য বাছাই যদি না করা যায় তাহলে স্কুলে গিয়ে পড়াবে কারা? ফের চাল আর কাঁকর এক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ক্যামেরায় শুভময় দাস, গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাস ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।